নমস্কার, আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও সব পরিবারে ভালো রয়েছেন। দর্শক বন্ধু, ফেব্রুয়ারি মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে? বেশ কিছু রাশি বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো, এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে ও প্রেম ভালোবাসার জীবনটা কেমন যাবে, তার সঙ্গে স্পেশাল জিনিস যেটা ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবে। প্রথমে আসি আর্থিক দিক থেকে। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাস আপনাদের ক্ষেত্রে এমন কোনো অসুবিধা দেখা দিচ্ছে না। বিভিন্ন দিক থেকে আর্থিক যে জায়গাগুলো যেখানে আটকেই গেছিলো সেই টাকা আপনারা ফিরে পাওয়ার জায়গা দেখা দিচ্ছে। আপনাদের কর্মজীবনে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো পড়ছিল সেই সমস্যা সমাধানের রাস্তার জায়গা দেখা দিচ্ছে। নতুন কিছু জায়গা আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন, ভেবেছিলেন করব, সেটাকে আপনি এই মাসে লাগাতে পারেন কোনো জায়গায় টাকা, সেখানেও কিন্তু আপনার প্রফিট হওয়ার জায়গা দেখা দিচ্ছে। নতুন কোনো কাজের জন্য যারা আপনারা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা রয়েছে, যেটা আপনারা এই সময় কাজের সন্ধান আপনারা পেতে পারেন। বিভিন্ন দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে শুভ দেখা দিচ্ছে এই ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে। কিন্তু একটু খেয়াল রাখবেন, আপনাদের ব্যথাজনিত কোনো কষ্ট ও কেটে যাওয়া ও ছড়ে যাওয়া কিংবা পড়ে যাওয়ার এরকম একটা সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। দাম্পত্য লাইফ কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার দাম্পত্য লাইফের জায়গাটা কিন্তু একটুখানি সমস্যা হওয়ার জায়গা রয়েছে। কি পারিবারিক দিক থেকে একটুখানি মতের বিপরীত, মতের মিল না হওয়ার কারণে দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে, যার কারণে আপনাদের মধ্যে আনন্দর যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু একটু কষ্ট হওয়ার জায়গা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা যদি যায় তাহলে কিন্তু আপনারা সেটা বসে নিজেরা মিটিয়ে নেওয়ার চিন্তাভাবনা করবেন, না হলে এইটাই পরবর্তী সময় বড় আকার ধারণ করতে পারে, যার কারণে আপনার দাম্পত্য লাইফে সমস্যা আসতে পারে। সেই বিষয় নিয়ে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। এবারে বলবো প্রেম জীবন, প্রেম ভালোবাসার দিক ক্ষেত্রে কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। প্রেম লাইফেও কিন্তু আপনাদের জীবনে কিন্তু একটুখানি সমস্যা দেখা দিচ্ছে, যেটা আপনাদের সম্পর্কের মধ্যে একটুখানি ঝামেলা কিংবা তৃতীয় ব্যক্তি কোনো সমস্যা। আপনারা ভাবছেন বিবাহিত জীবনের জন্য আপনারা বাড়িতে আলোচনা করবেন, এই সময় এই মুহূর্তকালীন আলোচনা করা শুভ হবে না, যার কারণে যেহেতু মঙ্গলের একটা অশুভ ফল প্রদানের কারণে আপনাদের কিন্তু যে কোনো কাজ ভেস্তে যেতে পারে, সমস্যায় পড়তে পারেন। তার জন্য এই মাসটা আপনারা চেপে যান, এই মাসটা কষ্ট করে নিন, পরের মাসের জন্য আপনারা অপেক্ষা করুন। এই সময় কোনোভাবে বিবাহিত জীবনের জন্য বাড়িতে আলোচনা করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। প্রেম রিলেশনের মধ্যে আপনাদের মধ্যখানের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের কোনো কথা শেয়ার করবেন না, যার কারণে আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে কোনো না কোনোভাবে সমস্যা আসতে পারে। তাই আপনারা তৃতীয় ব্যক্তিকে কোনোভাবেই আলোচনার মাধ্যমে আনবেন না, নিজেদের মধ্যেই সমস্যাটাকে সমাধানের রাস্তা খোঁজার চিন্তাভাবনা করবেন। এবারে বলবো হচ্ছে বিশেষ করে যেটা ছাত্রছাত্রী কি রঙের পেন ব্যবহার করবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা সবুজ রঙের, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা আপনারা সবুজ রঙের পেন ব্যবহার করবেন এই মাসটা। মানে পেনের যে বডিটা আছে সেই বডির কালারটা সবুজ রঙের হওয়া দরকার, ওই রঙের পেন ব্যবহার করুন, দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। যখন আপনারা পড়তে বসবেন অবশ্যই আপনারা পূর্ব দিকে মুখ করে পড়তে বসবেন, আর ঘরের কোনো মধ্যিখানে আপনারা পড়তে বসবেন না, তাহলে কিন্তু আপনাদের পড়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেবে। সব সময় চেষ্টা করবেন কোনো সাইড নিয়ে পড়তে বসা, ও পিঠ, আমাদের দেহের যে পিঠের অংশটা সেটা যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে, সবসময় সলিড কোনো দেয়ালের জায়গায় যাতে পড়ে, এই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখবেন। এমনি ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধার জায়গা দেখা দিচ্ছে না। তা দর্শক বন্ধু, সব কিছু আপনারা জানতে পারলেন। আপনার আর্থিক কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, প্রেম রিলেশন কেমন যাবে ও ছাত্রছাত্রীর ক্ষেত্রে জানতে পেরে গেলেন। কিন্তু ভালো যেমন রইল সমস্যাও রইল, সমস্যার সমাধানের রাস্তা কোথায়? একমাত্র আমি শ্রী অজয়, যেটা আপনাদের প্রত্যেকটা রাশি অনুযায়ী সমস্যার সমাধানের রাস্তাও কিন্তু দেখিয়ে দিই, যেটা আপনারা করলে পরে কিছুটা হলো মাসটা আপনাদের ভালো যাবে। অবশ্যই আজকেও আপনাদের এই বিষয়টা বলবো। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন। আর কিছু যদি বলার থাকে অবশ্যই আপনি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। করবেন কি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা যখন স্নান করবেন
যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই বলবো যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা স্নানের সময় অবশ্যই একটুখানি হলুদ গুঁড়ো জলের মধ্যে দিয়ে আপনারা স্নান করবেন প্রত্যেক দিন। কারণ আপনাদের বৃহস্পতির প্রভাবটা ওখান থেকে অনেকটা রিকভারি করবে। আর হাতের মধ্যে, এই হাতের এই স্থানে 3 প্যাঁচ হলুদ সুতো বেঁধে নিয়ে আপনারা কাজের সূত্রে যাবেন। যে কোনো কাজের ক্ষেত্রে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসবে, সেই সমস্যার রাস্তা আপনাকে কিন্তু এই হলুদ সুতোই আপনাদের দিয়ে দেবে। তা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হাতের মধ্যে 3 প্যাঁচ হলুদ সুতো বাঁধবেন ও প্রত্যেক দিন স্নান যে করবেন, সেই স্নানের জলে আপনি 1 চিমটে হলুদ দিয়ে আপনি স্নান করুন। তাহলে কিন্তু আপনাদের অনেকটা শুভ ফল হবে। আর ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দিলাম কি রঙের পেন ব্যবহার করবেন। তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, সেটা করা উচিত আপনাদের ক্ষেত্রেও। করবেন হচ্ছে সবুজ রঙের একটা কাপড়ের টুকরো, যে স্কুল ব্যাগটা ব্যবহার করা হয়, সেই স্কুল ব্যাগে কোনো একটা স্থানে রেখে দিন। অথবা যে পেন্সিল বক্স আছে, সেই পেন্সিল বক্সে কোনো একটা জায়গায় আপনি হচ্ছে সবুজ রঙের কাপড়ের টুকরো, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করুন। দেখুন আপনাদের সন্তানের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হয়ে যাবে। তাহলে আজকে এখানে সব কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। আবার নেক্সট রাশি নিয়ে আপনাদের সামনে পরের অনুষ্ঠানে আসছি। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়, ও নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।